तेरी बॉडी करती शाइन जैसे मिडडे समर का फिट करूं मैं तेरी এ জোর নষ্ট হয়ে যাবে আমার বর। বাবা বক্সে গেল। একেবারে গভীর জঙ্গলের মাঝখানে আমাদের রিসোর্টটি, গ্রিন ভিউ রিসোর্ট ঝাড়গ্রামে চলে এসেছি আমরা। কত ভাড়া, কি খরচ, কীভাবে আসবেন সব তথ্য এই ভিডিওতে আপনাদের দেবো। শুধু দেখুন, চারিদিকে অন্ধকার, এই যে এদিকে রাস্তা পুরো অন্ধকার, শালবন, শালবনের মাঝখানেই কিন্তু আমাদের রিসোর্টটি, গ্রিন ভিউ রিসোর্ট। এটা হচ্ছে মেন গেট, এই যে দেখতে পাচ্ছেন মেন গেট। জায়গাটা প্রচুর বড়, ওইদিকে রয়েছে কিচেনের ব্যবস্থা, এখানে আপনারা খাওয়ার সব কিছু, ছোটদের জন্য এই অ্যাক্টিভিটি রয়েছে, সম্পূর্ণ কিন্তু ফ্রি। পুরো রিসোর্ট ঘুরতে পারবে বাচ্চারা এই গাড়ি দুটোর সাহায্যে। ওইদিকে রয়েছে কনফারেন্স রুম। দেখেছেন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছে। এটা কিন্তু দুর্দান্ত লাগছে, সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে ছোট্ট একটা পুকুর, পুকুরের মধ্যে হাঁসগুলো খেলা করছে, খুব সুন্দর। এখানে কিন্তু মুরগি পালন করা হয়, কিছু দেশি মুরগিও আপনারা দেখতে পারবেন। চলুন এবার। রাজহাঁসের ঘর, প্রচুর গবাদি পশু আছে এখানে, সব ছোট ছোট ঘর। ওই যে ভিতরে আছে। এখনো কাজ চলছে দেখতে পাচ্ছেন, এই রিসোর্টে অনেক কাজ চলছে। এইদিকেও রুম রয়েছে, আর আমরা যে মেন রুম এখানে আমরা রয়েছি। আর সুইমিং পুলটা দেখি একবার। স্নান করার পরে রেস্ট নেওয়ার জায়গা। ওইটা একদম ছোটদের জন্য, তারপরে একটু বড় 8-10 বছর বাচ্চাদের জন্য, এটা একদম বড়দের জন্য মেন সুইমিং পুল। কালকে বিকালে স্নান করেছিল, একটু রেস্ট নিয়ে নেওয়া যাক। আজ হবে সুইমিং পুলে চান বিকালে? হ্যাঁ, গুড। এই যে পুলটা, আর এই দুটো শাওয়ার, এখান থেকে জল পড়বে। পাশে ছেলেদের এবং মেয়েদের পোশাক ছাড়ার জন্য রুম রয়েছে দুটো। এখানে সেট হচ্ছে রেস্ট নেওয়ার জন্য, আর প্রচুর জায়গা দেখতে পাচ্ছে বন্ধুরা, প্রচুর জায়গা রয়েছে। এটা কিন্তু ফলের বাগান, সুতরাং ঘুরতে আসলে গ্রিন ভিউ রিসোর্টে একটা সারাদিন কিন্তু এনজয় করতে পারবে। পুরো রিসোর্টে সুইমিং করে, এই ফলের বাগান ঘুরে, ফটো তুলে ভিডিও করে, দুর্দান্ত জায়গা। ফুল ফলের বাগান ভরা। আর আগেও বললাম কাজ হচ্ছে, এদিকেও সেটের কাজ হচ্ছে বসবার জন্য, এই যে। আর ওই যে মুরগিগুলো পুরো ছাড়া থাকবে, মোরগও রয়েছে তার সঙ্গে। আর এই যে আমাদের জিএসডি খুব এংরি মুডে রয়েছে। এবার ছাড়া পেলে মনে হচ্ছে আর রিস্তার নেই, একদম চটানো যাবে না। চলো ভালোভাবে ঠিক করি। এবার বলি, এই রিসোর্টে কবে আসবেন? ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরতে আসলে
বছরের 365 দিনই এই রিসোর্টে আসতে পারেন। আর খরচ কত? 1000 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন। আমাদের 1500 টাকার রুম, লাস্টে দেখাবো 4 বেড, দুটো কিন্তু খাট ছিল। এই মোবাইল নম্বর দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে নেবেন। কিভাবে আসবেন ডিটেলস এখান থেকে জানতে পারবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঝাড়গ্রাম, খরচ কত সব তথ্য পেয়ে যাবেন। এবং এখানে ফোন করলে আপনাকে হোয়াটসঅ্যাপে এখানকার ডিটেলস সব কিছু দিয়ে দেবে। রুমগুলো কেমন, কী কী ফেসিলিটি সব আপনি জানতে পারবেন এই নম্বরে কন্ট্যাক্ট করলে। চলে এসেছি ঝাড়গ্রামে গ্রিন ভিউ রিসোর্টে, সুইমিং পুলে মজা নিচ্ছি একদম সস্তায় কম টাকায়। এত সুন্দর একটা ভিলেজ, কটেজ বলতে পারেন। পুরো কটেজের ভিডিওটা সম্পূর্ণ দেখাবো, ভিডিওটা দেখবেন। আর এখন আমরা সুইমিং পুলে মজা নিচ্ছি, দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল। আর এই চারধারে বসার জায়গাটা দেখো একবার, বসার জায়গাটা তো সুইমিং পুলে মজা না হবে। এটা হচ্ছে আমার রুমের বাইরেটা। এখানে ওয়েটিং রুম রয়েছে, দেখতেই পাচ্ছেন। মেন যে বিল্ডিং সেখানে একাধিক রুম রয়েছে, এছাড়াও আলাদা আলাদা অনেকগুলো কটেজ রয়েছে। প্রায় 60 থেকে 70খানা কিন্তু রুম পেয়ে যাবেন। প্রচুর বড় জায়গা ঝাড়গ্রামের এই গ্রিন ভিউ রিসোর্ট। একাধিক রুম এবং সব ডিলাক্স রুম, কস্টলি রুম রয়েছে, আবার লো কস্ট 1000 টাকাতেও কিন্তু ভালো রুম পেয়ে যাবেন। চলে এসেছি একেবারে 3 তলায়। এখানেও একাধিক ডবল বেডরুম, 4 বেডরুম পেয়ে যাবেন। আর বাইরে কটেজগুলো দেখাবো, দুর্দান্ত দুর্দান্ত কটেজ রয়েছে। এই যে রুম, প্রচুর রুম। রুম বুকিং না করে আসলেও কিন্তু আপনারা স্পটে রুম পেয়ে যাবেন। আর উপরে একটা টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার, সেখান থেকে পুরো জঙ্গল আপনারা দেখতে পারবেন। সুতরাং এই রিসোর্টে আসলে উপরে টাওয়ারে ওঠা অবশ্যই দরকার। আর এই সিঁড়ি ধরেই আমরা একেবারে টপে উঠব। আর ওই যে ওয়াচ টাওয়ার, এই বন্ধুরা ওয়াচ টাওয়ারে উঠছে এখন। ওয়াচ টাওয়ারের অনেকটাই উপরে উঠে এসেছি, দেখতেই পাচ্ছেন। ওই দূর থেকে জঙ্গলটা কেমন লাগছে। পুরোটা উপরে উঠতে পারলাম না, একটু রিস্ক রয়েছে। এবার চলুন বাইরের দিকটা দেখাবো। এবার আপনাদের এখানকার খরচটা বলে দিই। 1000 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন, ভালো রুম, কস্টলি রুমও পেয়ে যাবেন। সঙ্গে ড্রাইভার আসলে ড্রাইভারের জন্য আলাদা একটি রুম পাবেন 300 টাকা, এক্সট্রা আর কোনো চার্জ নেই। এখানে ফুডিংয়েরও ব্যবস্থা রয়েছে, আলাদা মেনু কার্ড পেয়ে যাবেন। এলাকাতে আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করে নেবেন, খুব বেশি কস্টলি নয়। এটা হচ্ছে কমন রুম, আপনারা জন্মদিন কোনো মিটিং করতে চাইলে এই রুমটা ভাড়া পেয়ে যাবেন। আর ওটা হচ্ছে রান্নাঘর এবং ডাইনিং প্লেস, ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এমনি বাইরেতেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, তাঁবু রয়েছে, ছাতা রয়েছে। আর মেন এন্টার এরকম দুটো কটেজ রয়েছে, এই একটা আর এই একটা। এখানে সুইমিং পুলের জন্য এক্সট্রা চার্জ নেয় না, আর গাড়ি পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জ নেই। দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের কত জায়গা, 100টি গাড়ি এখানে একসঙ্গে রাখতে পারবেন। সুতরাং গাড়ি নিয়ে আসলে একেবারে সম্পূর্ণ নিশ্চিন্ত। আর কালকে রাত্রে এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই গাছটার নিচে। আর এই যে আমাদের গাড়ি।
এই যে ওইদিকে আমাদের কটেজগুলো, মেন যে রিসোর্টটা একবার ওদিকে দেখাও। সব কিছু ওদিকে দেখালাম। এবার এদিকে একটা অন্য জগৎ। এরকম ব্যাক সাইডে গেট রয়েছে, গেটটা খুললেই বিশাল বড় ফল ফুলের বাগান দেখতে পাবে। আসো একবার, বিশাল এরিয়া, একটু মন খুলে নিঃশ্বাস নিতে পারবে, একদিন সারাদিন ঘুরে আনন্দ করতে পারবে, বাচ্চারা খেলাধুলা করতে পারবে এই জায়গাটায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই অত বড় কিন্তু রিসোর্টের এরিয়া, প্রচুর গাছ এবং জঙ্গল আছে। আর একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু যখন তখন হাতি চলে আসে, তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে। ঝাড়গ্রাম যখন তখন হাতি চলে আসতে পারে, সেই জন্য এখানে আসলে একটু সিকিউরিটি দরকার। দেখবে যদি পাঁচিল দিয়ে ঘেরা থাকে এরকম রিসোর্ট নেবে, যাতে হাতির উৎপাত থেকে হঠাৎ করে বাঁচা যায়। এখন আমরা রিসোর্টের ভিতরে কিচেনটা একটু ঘুরে দেখব। এখান থেকেই আপনারা মিনারেল ওয়াটার পেয়ে যাবেন, এক্সট্রা পয়সা দিয়ে মিনারেল ওয়াটার কেনার কোনো দরকার নেই। আর দেখতে পাচ্ছেন একাধিক বসার জায়গা, একসঙ্গে প্রায় 50-60 জন খাওয়া দাওয়া করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে জায়গা, আপনারা বসলে খাওয়ার অটোমেটিক চলে আসবে, চিন্তার কোনো ব্যাপার নেই। শুধুমাত্র একটু আগে আগে অর্ডার দেবেন, যেহেতু গ্রাম্য পরিবেশ, গ্রাম্য এলাকা। এছাড়াও অর্ডার করলে আপনারা কিন্তু রুমে বসেই খাবার, চা, ম্যাগি, সমস্ত ধরনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পেয়ে যাবেন। এবং চাইলে খোলা আকাশের নিচে, ছাতার নিচেও বসে আমরা যেরকমভাবে লাঞ্চ করেছিলাম করতে পারেন, ওটা বেস্ট। এবার ভিডিও শেষে আমাদের রুমটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করব। এবার আমাদের রুমে প্রবেশ করছি। ডবল বেড রয়েছে, দেখতে পাচ্ছেন 5-7, একটা দুটো ডবল বেডরুম। আমরা এখন রুম ছেড়ে বেরিয়ে যাব, তাই ছড়ানো রয়েছে। যখন ঢুকেছিলাম তখন ভিডিওটা করা হয়নি। আমাদের সঙ্গে আমাদের গোপাল এসছে। দেখতে পাচ্ছেন একটা আলমারি রয়েছে, বেশ অনেকটা জায়গা ক্যারি করবে। একটা গোপন ডয়ার রয়েছে, টিভি রয়েছে, আয়না আছে, আয়না। এখানে চা করার জন্য কেটল রয়েছে, দুটো সাবান দিয়েছিল, সুগার রয়েছে, গ্লাস, ডয়ার রয়েছে। আর এই জানলা দিয়ে বাইরেটা দেখা যাবে, দেখতে পাচ্ছেন। এসিও রয়েছে, এটা গিজারের সুইচ। আর ওয়াশরুমটা আপনাদের একবার দেখাই। ওয়াশরুম লাইটটা একবার অন করো। ইংলিশ টয়লেট, গিজারের ব্যবস্থা রয়েছে, মেশিন, জামা কাপড় রাখার জন্য। খুব সুন্দর রুমটা, দেখতেই পেলেন আপনারা। তো বিদায় বন্ধু, কেমন ঘুরলে? সবাই একসঙ্গে টাটা করে দাও।